মহান আল্লাহ যেসব জিনিস কঠোরভাবে নিষেধ করেছেন তার মধ্যে একটি হলো মাদক। অথচ দেশে দিন দিন মাদক সেবীর সংখ্যা বেড়েই চলেছে, যা দেশ ও সমাজের জন্য হুমকি স্বরূপ। ধর্ম থেকে দূরে সরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। পবিত্র কোরআনে মাদক শয়তানের কর্ম বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, দেবী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও। সূরা মায়েদা আয়াত নম্বর 90। এছাড়া মদ ইত্যাদি সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে, মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, যা মানুষের দুনিয়া ও আখিরাতের ধ্বংস করে দেয়। পবিত্র কোরআনে এ ব্যাপারে ইরশাদ হয়েছে, শয়তান শুধু মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়, আর চাই আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। অতএব তোমরা কি বিরত হবে না? সূরা মায়েদা আয়াত নম্বর 91। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাদক পানকারী ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। সে তওবা করলে তবে তওবা আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। যদি আবার সে মদ পান করে তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করেন না। যদি সে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করেন। সে যদি আবার মদ পানে লিপ্ত হয় তাহলে তার 40 দিনের নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করেন না। সে যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। সে চতুর্থবার মদ পানে জড়িয়ে পড়লে আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ গ্রহণ করেন না। সে যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন না এবং তাকে নাহরুল খাবাল হতে পান করাবেন। প্রশ্ন করা হলো, হে আবু আব্দুর রহমান ইবনে ওমর, খাবাল নামক ধরনটি কি? তিনি বললেন, জাহান্নামীদের পুঁজির ঝর্ণা। তিরমিজি হাদিস নাম্বার 1862। অতএব সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে মাদককে না বলতে হবে। নিজেদের পরিবার পরিজনের প্রতি কঠোর দৃষ্টি রাখতে হবে। সন্তান সন্ততিকে এ ব্যাপারে সতর্ক করতে হবে, ইবাদতে মগ্ন করতে হবে। মানুষ যখন কোনো উত্তেজকের আবেশে নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন তাকে নেশাগ্রস্ত বলা চলে। এক কথায় নেশা হলো এমন অপ্রয়োজনীয় কোনো কিছুর বিষয়ে আসক্তি জন্মানো বা অভ্যস্ত হয়ে পড়া যা ইচ্ছা করলেও সহজে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো। সূরা নিসা আয়াত নাম্বার 43। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা বেশি সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম। তিরমিজি হাদিস নাম্বার 1865। নেশাদ্রব্য আছে দুর্গন্ধ, এতে অন্যেরা কষ্ট পায়। ইসলামে অন্যকে কষ্ট দেওয়া জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। বুখারী হাদিস নম্বর 5673। ক্যান্সার গবেষণার আন্তর্জাতিক সংস্থা IARCর মতে তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে সর্বাধিক। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না, আর সুকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সুকর্মশীলদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর 195। আসুন ইসলামের সঠিক মর্মার্থ অনুধাবনের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে ধর্মের চর্চা গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের ব্যাপারে 10 জন ব্যক্তিকে লানত বা অভিসম্পদ করেন। যে মদ বানায়, যে মূল কারিগর, যে পান করে, বহনকারী, যার নিকটে বহন করে নেওয়া হয়, যে অন্যকে পান করায়, বিক্রেতা, যে লাভ খায়, খরিদ্দার এবং যার জন্য খরিদ করা হয়। অন্য বর্ণনা রয়েছে সরাসরি মাদকেই অভিসম্পদ করা হয়। কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা অভিসম্পদ করেন মদ ও মদ পানকারীকে। কেউ দুনিয়াতে মদ পান করে থাকলে আখিরাতে সে আর মদ পান করতে পারবে না, যদিও সে জান্নাতি হোক না কেন। যদি না সে দুনিয়াতে তা থেকে আল্লাহ তাআলার নিকট খাঁটি তওবা করে নেয়। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করলো সে আর আখিরাতে মদ পান করতে পারবে না, যদি না সে দুনিয়াতে তা থেকে খাঁটি তওবা না করে নেয়।
কেউ যদি মদ পান করে এমত অবস্থায় তার মৃত্যু হলে সে জাহান্নামে প্রবেশ করবে। তবে যদি সে খাঁটি তওবা করে নেয় তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। কিয়ামতের আলামতগুলোর মধ্যে এও যে মূর্খতা বিস্তার লাভ করবে, জ্ঞান কমে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, মদ পান করা হবে, পুরুষ কমে যাবে এবং মহিলা বেড়ে যাবে। এমনকি 50 জন মহিলার দায়িত্বশীল শুধু একজন পুরুষই হবে। সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই মদ থেকে দূরে থাকি, আমরা হারাম নেশা থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।